আজকে আপনাদের ঘুরে দেখাবো ভোলাগঞ্জ সাদা পথর। চলুন। কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট থেকে বাস অথবা সিএনজিতে ভোলাগঞ্জ সাদা পথর। অবশেষে চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। সামনে ভারত, কোনো বাংলাদেশি ব্যক্তি যানবাহন এই সীমানা অতিক্রম করতে পারবে না। এখানে যে বাসগুলো আছে এইগুলা অন্য জায়গায় যেতে পারবে না, এটা শুধু সীমাবদ্ধ এই বাংলাদেশের জন্য। আর আমি যে এই সাইডটা দেখাইতেছি, এই যে তারকাটা, এটা হলো বাংলাদেশ শেষ প্রান্তে, আর ওইগুলো হলো ইন্ডিয়া। ওই যে তারকাটা ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন। এই যে সারি সারি যে বাসগুলো আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা এই ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য আসছে। এটা গাড়ি রাখার প্লেস। আপনার কোথা থেকে আসছেন? ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ কোন জায়গা? ঝিনাইদহ বড় কামারকুন্ড। বড় কামারকুন্ড। জি। কবে রওনা দিচ্ছেন? গত রাত্রে আর কি। গত রাত্রে। জি। ভ্রমণ এমন একটা জিনিস, জি, বয়সের সাথে কোনো তাল মিল নাই। অর্থাৎ যার মন ভালো আছে সে কিন্তু ঘুরতে পারে, দেখতে পারে। আর পৃথিবীটা ঘুরে দেখাই সবচেয়ে সৌন্দর্য, এবং জানতে হলে ঘুরতে হবে। জি জি। তা ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই পুরাটা এরিয়ায় পর্যটকের গাড়ি রাখার প্লেস। আরে এই যে ধুধু করতেছে এই পাহাড়গুলো, এটা হলো মেঘলা রাজ্যের, যাকে বলে ভোলাগঞ্জ। বাংলাদেশের এপার হলো ভোলাগঞ্জ, ওপার হলো মেঘালয়। সাদা পাথরের উদ্দেশ্যে যেতে হলে নৌকা করে যেতে হবে। এক একটি নৌকা 800 টাকা করে ভাড়া, একজন যাক আর 5 জন যাক 800 টাকা ভাড়া। এবং যে কোনো একজন এসে এখান থেকে টিকিট ক্রয় করতে পারবে। খরচ বাঁচানোর জন্য শেয়ারিং ইজ বেস্ট, তাই আমরা একটা প্যাকেজ নিয়ে নিলাম। এই যে সারি সারি নৌকাগুলো, এরা সাদা পাথর দিয়ে আসতেছে, দর্শনার্থীদের আবার নিয়ে আসতেছে। আসা যাওয়া এদেরই কাজ, কিন্তু কাউন্টার থেকে অবশ্যই টিকিট কাটতে হবে। এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, এটা হলো সিলেকশন বালি আছে, পাথর আছে। এখানে কিন্তু সবাই এগুলো সংগ্রহ করে। আবার ওই যে ধুধু করতেছে, ওইটা হলো জৈন্তা পাহাড়। চলুন ঘুরে দেখি। যাদের মন ভালো আছে তারা কিন্তু বেরিয়ে যায় ঘোরার জন্য, চিন্তা করে না অর্থ এবং সময়।
তাই আমি সময় পেলে আমিও বেরিয়ে যাই ঘোরার জন্য, মনটাকে উৎফুল্ল এবং ফুরফুরে রাখার জন্য। অবশেষে চলে আসলাম নদী পার হয়ে আমাদের গন্তব্য সাদা পাথরের উদ্দেশ্যে। চলুন। অবশ্যই তথ্যটা জেনে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যে নৌকা অথবা বোট যেটাই বলেন, ওই মাঝির ফোন নম্বরটা রাখবেন এবং ওই নৌকা নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। আপনারা ঘুরে এসে অবশ্যই ওই মাঝিকে ফোন করবেন, উনি আপনাকে জানিয়ে দেবে কয়টা বাজে এখানে আসতে। ঠিক সেম টাইমে আপনাদের এসে রিসিভ করবে এবং ওপারে পৌঁছে দিবে। এখানে রয়েছে সারি সারি দোকান আর দোকান, সব ধরনের দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন। চা, পান, কফি থেকে শুরু করে ইত্যাদি, এবং দুপুরে খাবার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, আছে প্যাকেজের মাধ্যমে। আপনারা কোন প্যাকেজটা খাবেন, সিঙ্গারা, পুরি থেকে শুরু করে A to Z সব কিছু পেয়ে যাবেন। আগে শুনতাম মালাই চা, এখন ইদানিং শুনতাছি মালাই ডাব। চলুন। আমার এখানে বড় বড় ডাব আছে। কি অবস্থা ভাই? গ্যারান্টি মিষ্টি ডাব, মালাই ডাব। মালাই ডাব বেচা কিনি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই। ভালোই। পিস কত করে বিক্রি করেন? 100, 120, 80, 150, 130, 120, 100। এটা কোনটা দেখান তো? এই যে 100 টাকা, এই 120 টাকা, এটা হলো 120 টাকা, এই আছে 80 টাকা, এগুলো হলো 80 টাকা নাকি? এই যে বড়গুলো হচ্ছে 150 টাকা, বড়গুলো 150 টাকা। ওটা তো 2 লিটার পানি হয় নাকি? 1 লিটার ম্যাক্সিমাম। খালি বিক্রি করেন না নিজেও খাওয়া দাওয়া করেন? সব সব। আমাদের কিন্তু নুনবি ভাই, ও কিন্তু আগে হাফ প্যান্ট করে আলাইছে। আমি দুবাই বর্তমান শেখ। দুবাই শেখ। হ্যালো গাইস, হ্যালো। আমরা চলে আসছি সাদা পাথর। সাদা পাথর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাসিয়াদের ব্যবহৃত জামা, পায়জামা এবং চাদর ইত্যাদি। এগুলো কি কাশ্মীরি শাল? খাসিয়াদের কাপড় চোপড় কোনগুলো? এগুলো এক সময় রাজা বাদশারা এগুলো সবাই খাসিয়াদের সরে বেড়াতেন, এগুলো খাসিয়ারা ব্যবহার করে নাকি? পর্যটনে এসে আবার অনেকে ঘোড়ার গাড়িতে ওঠে। এই সেই ঘোড়া। এই কি ঘন্টা হিসাবে না রাউন্ড? এক রাউন্ডে 100 টাকা। 100 টাকা। এখান থেকে সাদা পাথর। এখান থেকে সাদা পাথর এক রাউন্ড 100 টাকা নাকি? এক রাউন্ড বাই 100। 100 টাকা করে না? সাদা পাথর পর্যন্ত সাদা পাথর নেওয়া আনা? না না, খালি নিয়ে যাওয়া। খালি নিয়ে যাবেন, এক রাউন্ড 100 টাকা নাকি? এখানে কিন্তু রয়েছে টয়লেট দর্শনার্থীদের সুবিধার্থে। ইউজ 50 টাকা পার হেড। এখানে লকারে কেমন ভাড়া? 100 টাকা ডয়ার। 100 টাকা ডয়ার না? আনলিমিটেড। আনলিমিটেড মানে 2 ঘন্টা হইতে 3 ঘন্টা হইতে নাকি? এটা কি ইন্ডিয়ার ভিতরে না বাংলাদেশের ভিতরে? বাংলাদেশের ভিতরে। ইন্ডিয়া কোন
আপনারা যেগুলো দেখছেন এগুলো লকার, কাপড় চোপড় এবং মালামাল রাখার জন্য। লিমিটেড আনলিমিটেড 100 এবং 200 টাকা করে ভাড়া দিতে হবে। বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই সাদা পাথরের উদ্দেশ্যে আসে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার এই 2 দিন দর্শনার্থীদের ভিড় প্রচুর জমে থাকে। চলুন আমরা যে এই সামনে পাহাড়গুলো দেখতেছি এগুলো হলো মেঘালয় রাজ্যের জৈন্তিয়া পাহাড়। এই অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড এই মেঘালয় রাজ্যে। এই বৃষ্টি পড়তেছে, আবার রোদের জলকানি উঠে গেছে। এভাবেই এই রাজ্যে একে বলা হয় বৃষ্টির রাজ্য, মেঘের রাজ্য। এর নামে নামকরণ করা হয়েছে মেঘালয় রাজ্য। এই সিলেটে রয়েছে 360 আউলিয়ার সমাধি। প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য দর্শনার্থীর আগমন। ভোলাগঞ্জ সাদা পাথর, এই পানির সাথে যেন পাথরের খেলা। স্বচ্ছ পানি এবং চকচকে, যেন মনে হয় হারিয়ে গেছি কাশ্মীরে। অনেকে আমরা মনে করি এই যে পাহাড়গুলো দেখা যায় এগুলা কিভাবে ঘুরবো দেখবো। যাদের পাসপোর্ট আছে এবং ইন্ডিয়ান ভিসা আছে তারা হয়তো যেতে পারবেন খুব সহজে। আমরা যে জাফলংটা আছি এখান থেকে এই তামাবিল বর্ডার পার হয়ে ডাউকি দিয়া আসতে গেলে খুব কম সময়ে কিন্তু এগুলো ঘুরে দেখে যাওয়া যাবে। আমি একজন টুরিস্ট, দেশ এবং দেশের বাইরে ঘোরাফেরাটা আমি পছন্দ করি আমার কাজের ফাঁকে। তাই আমারও ইচ্ছা আছে আগামীতে ভিসা জটিলতা কেটে উঠবে, অবশ্যই ডাউকি বর্ডার দিয়ে এই মেঘালয় রাজ্যটা আমি যতটুকু সম্ভব আমার কাজের ফাঁকে ফাঁকে আমি ঘুরে দেখব। অবশ্যই এই ভোলাগঞ্জ সাদা পাথর আসলে কেউ না গোসল করে যেতে পারে? স্বচ্ছ পানি, পানির ভালোবাসা এবং পাথরের ছোঁয়া যেন হারিয়ে যায়, যেন চকচকে ঘিরে।
আমার শরীরে মুখ শুকিয়ে যাইতেছে। পাথর আর পাথর, যেন পাথরের রাজ্যে হারিয়ে গেছি। এই সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়া, এটা বাংলাদেশের 0 পয়েন্ট। ওপারে ভারত, এবারে বাংলাদেশের শেষ, ভারতেরও শুরু। এটা এক কথা 0 পয়েন্ট। স্বচ্ছ পানি, পাথর। আমরা যে নদীটা দেখছি এটা হলো ধলাই নদী। এখন শীতের মৌসুম, তাই এই নদীতে পানি আপাতত কম, কিন্তু বর্ষার মৌসুমে ভরপুর পানি থাকে। এবং কিছু তথ্য জেনে নেই। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে পানি প্রবাহিত হয়। ধলাই নদী পানির সাথে ভারত থেকে প্রচুর পাথর আসে। পাথর বেষ্টিত জায়গাটা বাংলাদেশের 0 পয়েন্ট হিসেবে পরিচিত। সাইডে যে পাহাড় দেখা যায় এইগুলো হলো ইন্ডিয়ার জৈন্তিয়া পাহাড়। এখানে প্রতিদিন দর্শনার্থীরা আসে এবং দেখার জন্য, ঘোরার জন্য। স্বচ্ছ পানি, পাথরের খেলা, মনোমুগ্ধকর। ভোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্ট বাংলাদেশ। আমি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে দেখে গেলাম এবং আপনাদের দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো